পৃষ্ঠা পৃষ্ঠা হচ্ছে 29, 30, 31, 32, 33 এর সমাধান করব। চতুর্থ শ্রেণী, অধ্যায় 4, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 2026। এই দেখো 3 নম্বর, এই যে মণিপুর। এই দেখো এখানে 3টা ছবি দেওয়া আছে, এই যে 3টা ছবি দেওয়া আছে। এই দেখো এখানে দেওয়া আছে 1 নম্বরে এই ছবিতে কি করা হচ্ছে। 2 নম্বর আছে এ নৃগোষ্ঠীর নাম কি। 2 নম্বরে আছে এ ধরনের ঘর কারা তৈরি করে। তারপর আছে তারা বসবাস করে এমন একটা জেলার নাম লেখো। তারপরে এখানে আছে দেখো এখানে কি করা হচ্ছে, যারা কাপড় বোনেন তাদের কি বলে। তো দেখো এখানে 3টা ছবি দেওয়া আছে, এই পাশে এখানে উত্তর, এই শূন্যস্থানের ভিতর উত্তর লিখতে হবে। তো চলো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো এই যে ক নম্বরের উত্তর, এই যে এখানে এই যে প্রশ্ন, এই যে ছবিগুলো দেখি এবং ছবির পাশের ঘরে দেওয়া প্রশ্নগুলো উত্তর লিখি। তো এই দেখো 1 নম্বরে যে এ ছবিতে কি করা হচ্ছে। ছবিতে মণিপুর নৃত্য বা রাস নৃত্য পরিবেশন করা হচ্ছে। তারপর একটা আছে 2 নম্বরে এ নৃগোষ্ঠীর নাম কি। উত্তর এ নৃগোষ্ঠীর নাম মণিপুরী। তারপরে দেখো 3 নম্বরে ছবির উত্তরে যে এ ধরনের ঘর কারা তৈরি করে। এ ধরনের ঘর মণিপুরী নৃগোষ্ঠীর মানুষেরা তৈরি করে। তারপরে দেখো 2 নম্বর তারা বসবাস করে এমন একটা জেলার নাম লেখো। উত্তর তারা বসবাস করে এমন একটি জেলার নাম সিলেট। তারপরে যে দেখো 3 নম্বরের ছবির উত্তরে যে 1 নম্বর এখানে কি করা হচ্ছে। উত্তর এখানে একজন নারী তাতে কাপড় বোনাচ্ছেন। 2 নম্বরে হচ্ছে যারা কাপড় বোনেন তাদের কি বলে। 2 নম্বর হচ্ছে যারা কাপড় বোনেন তাদের তাঁতি বলে। তো দেখো 1 নম্বরের উত্তর কমপ্লিট হয়ে গেছে। তো চলো খ নম্বরে কি আছে সেটা দেখে নেই। তো এই দেখো খ নম্বর প্রশ্ন, এই যে এখানে এই যে উপরের অনুচ্ছেদ পড়ি এবং মণিপুরীদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করে ছক পূরণ করি। তো দেখো এই যে এখানে ছক দেওয়া আছে, আর উপরে যে দেখো অনুচ্ছেদ, এই যে এখানে এই যে মণিপুরী নৃগোষ্ঠী বাংলাদেশ মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলা বসবাস করে। তারপরে হচ্ছে মণিপুরী নৃগোষ্ঠী 2টি ভাষা গোষ্ঠীতে বিভক্ত। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও মৌতিক মণিপুরীদের বাড়িঘর বাঁশ, ইট বা টিনের তৈরি। মণিপুরীরা মূলত কৃষিজীবী ও তাঁতি। মণিপুরীরা বৈষ্ণব ধর্মের অনুসারে তারা হিন্দু ধর্মের আচার অনুষ্ঠানাদি পালন করে। দেখো এখানে অনেকখানি লেখা আছে, এতটা আমি পড়বো না। এতটা পড়তে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো গ নম্বরের উত্তর, দেখো যে এখানে ছকের ভিতরে এখানে কী লেখা আছে দেখো, সাংস্কৃতিক বৈশিষ্ট্য, এখানে আছে বিবরণ। তা দেখো ভাষা, এখানে যাবার দেওয়া আছে বিষ্ণুপ্রিয়া মৈতো। এখানে আছে ধর্ম, পোশাক, খাবার, উৎসব। তো চলো গ নম্বরের উত্তরটা দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো গ নম্বর, এই যে এখানে উত্তর, এই যে গ নম্বরে যে পাঠ্য বইয়ের 30 পৃষ্ঠা অনুচ্ছেদ পড়ি এবং মণিপুরীদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করে ছক পূরণ করি। তো
তো দেখো এই যে উত্তর, সাংস্কৃতিক বৈশিষ্ট্য বিবরণ। ভাষা ভাষা বিষ্ণুপ্রিয়া মৈত। ধর্ম মণিপুরীরা বৈষ্ণব ধর্মের অনুসারে, তবে বাংলাদেশের বসবাসকারী বাঙাল মণিপুরীরা ইসলাম ধর্ম পালন করে। পোশাক মেয়েদের জন্য লাহিং ও আহিং, পুরুষদের জন্য ধুতি ও পাঞ্জাবি। খাবার ভাত মাছ ও সবজি প্রিয় খাবার ঝিন্দিয়া। তারপর দেখো উৎসব রথযাত্রা, দোলনযাত্রা, চৈত্র সাংস্কৃতিক রাস পূর্ণিমা। তো দেখো গ নম্বরের উত্তর কমপ্লিট হয়ে গেছে। তো চলো গ নম্বরে কী আছে সেটা দেখে নেই। তো এই দেখো গ নম্বরের প্রশ্ন আছে, নিচের ছকে মারমা ও মণিপুরীর নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করে লিখি। তো এই দেখো এখানে আছে সাংস্কৃতিক বৈশিষ্ট্য মারমা মণিপুরী। ভাষা মারমা বিষ্ণুপ্রিয়া মৈত্রী। তো দেখো এখানে আছে প্রধান ধর্ম, পোশাক, খাবার, উৎসব। তো তোমার এই শখের ভিতর পূরণ করতে হবে। তো চলো উত্তরটা দেখে দিচ্ছি। তো এই দেখো গ নম্বরের উত্তর, এই যে প্রশ্ন, এই যে নিচের ছকে মারমা ও মণিপুরীর নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করে লিখি। তো এই দেখো এই যে উত্তর, সাংস্কৃতিক বৈশিষ্ট্য মারমা মণিপুরী। ভাষা মারমা বিষ্ণুপ্রিয়া মৈত্রী। প্রধান ধর্ম বৌদ্ধ বৈষ্ণব। তারপর আছে পোশাক থামি ও আঙ্গি। তারপর আছে লাহিং আহিং, ধুতি পাঞ্জাবি। তারপর আছে খাবার ভাত মাছ মাংস সবজি। এখানে আছে ভাত মাছ সবজি ঝিন্দিয়া। তারপর আছে উৎসব সংগ্রাহী, রথযাত্রা, দোলনযাত্রা, রাস পূর্ণিমা, চৈত্র সংক্রান্তি। তো দেখো গ নম্বরের প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে গেছে। তো চলো ঘ নম্বরে কী আছে উত্তরটা দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো ঘ নম্বরের প্রশ্ন, এই যে মণিপুরী নৃগোষ্ঠী ও বাঙালি একে অপরের প্রতি আমরা যেভাবে শ্রদ্ধা পোষণ করব সে সম্পর্কে দুটি বাক্য লিখি। দুটি বাক্য এই শূন্যস্থানের ভিতর লিখতে হবে। তো চলো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। তো এ দেখো ঘ নম্বর, এই যে ঘ নম্বরের প্রশ্নে, যে মণিপুর নৃগোষ্ঠী ও বাঙালি একে অপরের প্রতি আমরা যেভাবে শ্রদ্ধা পোষণ করব সে সম্পর্কে দুটি বাক্য লিখি। উত্তরে দেখো এই যে মণিপুরীদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতি শ্রদ্ধা পোষণ করব। 2 নম্বরে হচ্ছে মণিপুরী নৃগোষ্ঠী যাদের নিজস্ব ধর্মীয় ও সামাজিক উৎসব রথ যথাযথভাবে পালন করতে পারে সেজন্য সহযোগিতা করব। তো দেখো ঘ নম্বরের উত্তর কমপ্লিট হয়ে গেছে। তো চলো পরবর্তী প্রশ্নে কী আছে সেটা দেখে নিই। তো দেখো পরবর্তী প্রশ্নে এই যে এখানে আছে ক নম্বর, এই যে ছবিগুলো দেখি এবং ছবির পাশের ঘর দেওয়া প্রশ্নগুলোর উত্তর লিখি। তো দেখো এখানে 3টে ছবি দেওয়া আছে। এই যে প্রথমটা এ হচ্ছে, দ্বিতীয় একটা, এই যে তৃতীয় একটা, 3টা ছবি দেওয়া আছে এই যে এখানে। এ দেখো, তো এই দেখো প্রথম ছবির প্রশ্ন, এই যে এখানে আছে ছবির মানুষেরা কোন নৃগোষ্ঠীর। দ্বিতীয়টা আছে ছবিতে নারী কী পোশাক পরেছেন। তৃতীয়ত ছবিতে পুরুষ কী পোশাক পরেছেন। দ্বিতীয় ছবির প্রশ্ন, এই দেখো এ ধরনের ঘর বাংলাদেশে কোথায় দেখা যায়। 2 নম্বরে আছে এ ধরনের ঘরে কারা বসবাস করে। 3 নম্বরের ছবির প্রশ্ন দেখো, যে এটি কিসের ছবি
2 নম্বর আছে উৎসবটির নাম কি? তো চলো উত্তরটি দেখিয়ে দিচ্ছি। তো দেখো উত্তরে যে এখানে যে প্রশ্ন, এই যে ছবিগুলো দেখি এবং ছবির পাশের ঘরে দেওয়া প্রশ্নগুলোর উত্তর লিখি। তো দেখো উত্তরে যে ছবির মানুষেরা কোন নৃগোষ্ঠীর? উত্তর ত্রিপুরা নৃগোষ্ঠীর। 2 নম্বরে ছবিতে নারী কি পোশাক পরেছেন? উত্তর ছবিতে নারী রিনার ও রিসা পরেছেন। তো দেখো 3 নম্বরে প্রশ্ন, এই যে ছবিতে পুরুষ কি পোশাক পরেছেন? উত্তর ছবিতে পুরুষ ধুতি গামছা ও জামা পরেছেন। 2 নম্বরের প্রশ্নের উত্তর, এই যে দেখো এই যে এ ধরনের ঘর বাংলাদেশে কোথায় দেখা যায়? উত্তর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় এ ধরনের মাচাং ঘর দেখা যায়। 2 নম্বরে এ ধরনের ঘরে কারা বসবাস করে? উত্তর এ ধরনের ঘরে ত্রিপুরা নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে। 3 নম্বরের ছবির উত্তরে যে দেখো এটি কিসের ছবি? উত্তর এটি ত্রিপুরাদের বর্ষণ উৎসবের ছবি। 2 নম্বর আছে উৎসবটির নাম কি? উত্তর উৎসবটির নাম বৌসুর। তো দেখো 1 নম্বরের উত্তর কমপ্লিট হয়ে গেছে। তো চলো খ নম্বরের উত্তরটা দেখে নেই। তো দেখো খ নম্বর প্রশ্ন, এই যে ত্রিপুরাদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করে নিচের তালিকা লিখি। এই দেখো সাংস্কৃতিক বৈশিষ্ট্য বিবরণ। ভাষা ককবরক। তারপর এখানে দেখো ধর্ম, পোশাক, খাবার, সামাজিক উৎসব, কৃষিকাজ পদ্ধতি। তো তোমার এখানে এই শখের ভিতর উত্তরটি লিখতে হবে। তো চলো খ নম্বরের উত্তরটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো খ নম্বর উত্তর, যে আর প্রশ্নে যে ত্রিপুরাদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করে নিচে তালিকা লিখি। দেখো এই যে উত্তরে সাংস্কৃতিক বৈশিষ্ট্য বিবরণ। ভাষা ককবরক। তারপর আছে ধর্ম হিন্দু, পোশাক রিনাই ও রিসা ধুতি গামছা লুঙ্গি জামা, খাবার বাঁশের চোঙায় রান্না করা শাকসবজি, সামাজিক উৎসব বৈশু। তারপর আছে কৃষিকাজ পদ্ধতি জুম চাষ। তো দেখো খ নম্বরের উত্তর কমপ্লিট হয়ে গেছে। তো চলো গ নম্বরে কী আছে সেটা দেখে নেই। তো দেখো গ নম্বর প্রশ্ন, এই যে নিচের শখে ত্রিপুরা ও মণিপুরী নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করে লিখি। তো দেখো সাংস্কৃতিক বৈশিষ্ট্য ত্রিপুরা মণিপুরী। এখানে আছে ভাষা ককবরক বিষ্ণুপ্রিয়া মৈত্রে। তো দেখো ধর্ম, পোশাক, খাবার, উৎসব। তো তোমার এই শখের ভিতর তোমার এগুলো ভাষা, ধর্ম, পোশাক, খাবার, উৎসবের নাম এগুলো লিখতে হবে। তো চলো উত্তরে কি আছে সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো গ নম্বর, এই যে গ নম্বর উত্তরে যে আর প্রশ্ন, এই যে নিচের ছকে ত্রিপুরা ও মণিপুরী নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করে লিখি। তো দেখো এই যে উত্তর সাংস্কৃতিক বৈশিষ্ট্য ত্রিপুরা মণিপুরী। ভাষা ককবরক। তারপর আছে বিষ্ণুপ্রিয়া মৈত্রে। এখানে দেখো ধর্ম হিন্দু বৈষ্ণব। তারপর আছে পোশাক রিনাই রিসা ধুতি গামছা লুঙ্গি পাঞ্জাবি। আহিং ধুতি পাঞ্জাবি। খাবার বাঁশের চোঙায় রান্না করা শাক সবজি।
তারপরে এখানে আছে ভাত, মাছ, সবজি, ঝিন্দিয়া। তারপর আছে উৎসব, বৈশু। এখানে আছে রথযাত্রা, দোলনযাত্রা, রাস পূর্ণিমা। তারপরে এখানে আছে চৈত্র সংক্রান্তি। তো দেখো গ নম্বরের উত্তর কমপ্লিট হয়ে গেছে। তো চলো ঘ নম্বরে কী আছে প্রশ্ন সেটা দেখে নিই। তো এই যে দেখো ঘ নম্বর, এই যে ঘ নম্বরের প্রশ্ন, এই যে নিচে চিত্রে বাংলাদেশের 4টি নির্দিষ্ট 2টি করে সাংস্কৃতিক বৈশিষ্ট্যর নাম লিখি। তো দেখো এখানে একটা গোল বৃত্তর মতন যে এখানে দেওয়া আছে, এই যে এখানে আছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য। দেখো এই যেখানে কিছু দেওয়া আছে আবার দেওয়া নাই, তা তোমার এই বৃত্তর ভিতর তোমার নাম লিখতে হবে, জায়গার নাম লিখতে হবে। তো চলো তোমার এই উত্তর ঘ নম্বরের উত্তরে কী আছে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখো ঘ নম্বরের উত্তর, এই যে এখানে আছে নিচে বাংলাদেশের 4টি নৃগোষ্ঠী 2টি করে সাংস্কৃতিক বৈশিষ্ট্যের নাম লিখি। তো এই যে দেখো সেই গোল বৃত্তটা, এই যে দেখো বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য। এ দেখো উপরে এখানে আছে মারমা। এ দেখো এখানে আছে পিতৃতান্ত্রিক। তারপরে আছে থামি ও আঙ্গি। এখানে আছে সংগ্রাই। তারপরে আছে এখানে আছে মণিপুরি, লাহিং লাহিং আহিং, ঝিন্দিয়া। আর উপরে আছে বৈষ্ণব। তারপরে এখানে আছে চাকমা। তারপর আছে চাংমা, বিজু, পিনন ও খাদি। তারপরে এখানে আছে ত্রিপুরা। এখানে আছে রিসা ও রিনাই। তারপরে আছে বসু। তারপর আছে কক বরক। তো দেখো তোমার ঘ নম্বরের উত্তর কমপ্লিট হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বেশি বেশি করে ফলো করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।